আজকে মাহফিলের প্রধান আলোচক আমার প্রিয় উস্তাদ রায়পুর কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুহাদ্দিস সকলের সুপরিচিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লাহ হযরত মাওলানা আবু নুমান সালি সাহেব। উস্তাদের সামনে কথা বলা উচিত না, আমি 1 মিনিট ছেড়ে দিব। আল্লাহ বলবেন, হে ঈমানদাররা, তাকওয়া বান্দা, হে মুত্তাকিরা, এমন একটা আজকে জান্নাতের বাগানে আসছো। আল্লাহ রব্বুল আলামিন হয়তো এই মাহফিল থেকে আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। কেউ তাফসীরে মাহফিলে আসে শোনার জন্য, কেউ দেখার জন্য, কেউ বক্তা দেখার জন্য, কেউ মাহফিল সৌন্দর্য দেখার জন্য। আল্লাহ রব্বুল আলামিন জানাইয়া দেন, হে দুনিয়ার মানুষ, হে চাঁদপুর জেলা ফরিদগঞ্জ থানার ভাইয়েরা, হয়তো আগামী দিন এই মাহফিল আপনার আমার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। ঠিক না? দিস ইজ মাই হোলিং কোরআন। এমন একটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে এমন একটা আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন, এমন একটা কিতাবে দিয়েছেন যেই কোরআন আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে নাজিল হয়েছে। কোন মুমিন, কোন মুত্তাকি, কোন বেঈমান ও মুসলিম কাফের ভুল ধরতে পারে নাই, পারবো না। এই কোরআনের পক্ষে আমরা আছি না নাই? আমরা আল্লাহকে 2 হাত দিয়ে দেখা দেই না রে তাকবীর, নারে তাকবীর। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে কোরআন নাজিল করেছি। আজ পর্যন্ত কোরআনের ভুল বের করতে পারে নাই। এই যে 25 সাল চলে যাচ্ছেন, 26 সাল আসতেছেন, এই যে আমরা দেশের ভিতরে বই লেখি, এই বইয়ের কিন্তু সাল লেখা হয় 25 সাল, 26 সাল, 27 সাল। আল্লাহ রাব্বুল আলামিন এমন কিতাব দিয়েছে, কোনো সাল নয়, কোনো মাস নয়, বছর নয়। আজ পর্যন্ত একটা পৃষ্ঠা লাগার ক্ষমতা নাই। আসেনি? এই কোরআনের পক্ষে আমরা আছি কিনা? এই কোরআন যতদিন চলবে, দেশ চলবে, আইন চলবে, বিচারক চলবে, সংসদ চলবে। কোরআন দিয়ে চললেই, কোরআন দিয়ে ব্যবস্থা করলেই, কোরআনের মতো হুকুম করলেই এবং কোরআন দিয়ে যদি পরিচালনা করে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটা কোরআন দিয়ে শাসন করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই যেমন একটা কিতাব, আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হে মুত্তাকিনরা, 2টা কান খুলে শুনো রে বাবা। হে ভাই, 2 চোখ দিয়ে দেখো আর মুখ দিয়ে তুমি তাকিয়ে থাকো। এর দুনিয়ার গোলাম, ডান কানে শুনলাম, বাম কানে চলে গেল। শোনাচ্ছ না শোনা উত্তম। শুনে যদি একটা আমল করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নাজাতের উসিলা দিয়ে দিবি। নাজাত দেওয়ার মালিক কে? বিচার দিনের মালিক কে? হে গোলাম, এই পৃথিবী যা দিন চলবে, পৃথিবী যার আইন চলবে, বলেন সবাই জামিন টাকার? জোরে কোন? এখানে কি মরা মানুষ আসছে? জমিন টাকার, পৃথিবী টাকার, আইন চলবে কার? হে দুনিয়ার গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার গোলাম, আমি আল্লাহ রাতকে দিন করতে পারি, দিনকে রাত করতে পারি। দুনিয়ার মানুষ শোনো, দিস ইজ মাই ক্লক, এমন একটা ঘড়ি। এই ঘড়ি তোমার কথা মানে না এবং শুনো না। এই ঘড়িটা যেমনি চলে, মনে করবা এই ঘড়ির সেকেন্ডে যেভাবে কাঁটাগুলো ঘুরতে থাকে, মনে করবা তোমার হায়াত এভাবে কমতে থাকে। ঠিক কিনা? হায়াতের মালিককে, মৌতের মালিককে। হে দুনিয়ার গোলাম, হতো এই দক্ষিণ আলোনিয়া আগামীকাল এক এক মসজিদ থেকে এলান হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পৃথিবীর মানুষে, আগামী দিন যে তোমার হায়াত নাই তুমি জানো না। মনে করবা এই যে প্যান্ডেল, এত সুন্দর মাহফিল কমিটি ইন্তেজামিয়া এত সুন্দর প্যান্ডেল করলেন, এত সুন্দর লাইট দিলেন, স্টেজ করলেন, বক্তা দাওয়াত দিলেন, যুবকেরা, এলাকাবাসী এত সুন্দর পরামর্শ দিলেন, এত সুন্দর আয়োজন করলেন। এর দুনিয়ার মানুষ, জান্নাত মাহফিল করা হবে। মনে করবা এই ময়দানে গেলে তোমার গুনাহ মাফ হয়, এই ময়দানে গেলে তোমার জান্নাতের জন্য অনুপ্রেরণা হয়ে যায়। ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েত দেওয়ার মালিক কে?
মুত্তাকিন কারা? যার ভিতরে ঈমান আছে, যার ভিতরে তাকওয়া আছে, যার ভিতরে আমল আছে। আমরা মনে করি আমি 5 ওয়াক্ত নামাজ পড়লে আমি বড় হুজুর, আমি আজান দিলে আমি বড় মুয়াজ্জিন, আমি নামাজ পড়াইলে বড় ইমাম সাহেব। না না না, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন হাবিব, জানায়া দেন। আল্লাহ রাসূল বললেন, হে উম্মতের আমার, যারা আল্লাহকে ভালোবাসবা, রসুলকে ভালোবাসবা, দ্বীনকে ভালোবাসবা, দ্বীনকে মহব্বত করবা, ওলামাইকে সম্মান দিবা, মানুষকে সম্মান দিবা, আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায়, ওই দেশে, ওই স্থানে, ওই এলাকায় আল্লাহ রহমত নাজিল করে দিবি। সুবহানাল্লাহ কইলেন। আমরা কি সবাই মরা মানুষ না তাজা মানুষ? আমাদের কান আছে না নাই? চোখ আছে না নাই? আল্লাহ পারতেন একটা হাত না দিতে, আল্লাহ রাব্বুল পারতেন মাথাটা না দিতে, আল্লাহ পারতেন চোখটা না দিতে। আপনি মনে করেন এই যে আমার মিডিয়া আমার রেকর্ড করে, কিন্তু আপনি মনে করেন সিসি ক্যামেরা দিয়ে মানুষ ভিডিও দেখে। এই দুনিয়ার মানুষ সবচেয়ে ক্যামেরা হলো এই 2টা চোখ, ঠিক কি না? এই 2টা চোখ যদি না দিত, আমি আমার শ্রোতাদেরকে দেখতে পারতাম না, আমি আমার গন্তব্য থেকে মাহফিলে পৌঁছতে পারতাম না। এর দুনিয়ার গোলাম, সবচেয়ে ক্যামেরা হলো এই 2টা চোখ, ঠিক না বে ঠিক? দুনিয়ার গোলাম রে, ফ্যান্ডেলে যারা আছে তারা আমাকে দেখতে পায়, যারা রাস্তাঘাটে এবং দোকানপাটে আছে তারা দেখতে পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যদি হেদায়াত হয়, এই মাহফিল থেকে যদি একটা আমল নিতে পারেন, একটা শিক্ষা গ্রহণ করতে পারেন, রব্বি জিদনি ইলমা, হে প্রভু আপনি আমাকে জ্ঞান দেন, আমাকে বিদ্যা দেন, আমাকে ইলম দেন। আল্লাহ সবার জ্ঞান সবাইকে সমান দেয়। আল্লাহ বলেন, হে দুনিয়ার গোলাম, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো। আমি আল্লাহ পারি সেকেন্ডে গজব দিয়ে শেষ করে দিতে পারি, পারেনি? আল্লাহর কাছে ক্ষমতা আসেনি? পৃথিবীর কেউ নাও পারলে একজন পারবে, তিনি কে? জোরে বলতে হবে, তিনি কে? ভাই আমি মরা মানুষ নিয়ে কথা বলি। প্রিয় ভাইয়েরা আমার, পৃথিবীর কেউ নাও দেখলে একজন দেখতে পারে, তিনি কে? এরে দুনিয়ার গোলাম, আমার মায়ার নবী, রহমতের নবী, দয়াল নবী, যেই নবীকে না পাঠালে তামাম জাহান কিছুই সৃষ্টি হতে পারতো নি। স্টেজের পাশে কথা বলে, ইন্তেজামে কমিটি একটু সরিয়ে দেন। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়াতে 107 নম্বর আয়াতে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলি আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, আমার নবী হলো একজন শ্রেষ্ঠ, এই দুনিয়ার মানুষ আমার নবী শেষ নবী আর সম্মান। এই জন্য আল্লাহ বলেন, ওয়ারাফানা লাকা যিকরাক, হে নবী আমি আপনার সম্মান আরশ আজিম পর্যন্ত দিয়েছি। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, আমার নবীদের কালো মুনাফিক ছিল না? আমার রাসূলের প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাইদ রসুলের অনুসরণ করতেন, অনুগ্রহ করতেন, রসুলকে মহব্বত করতেন, ভালোবাসতেন, তবুও রসুলের পিছনে গীবত কইতেন। এরকম আমাদের এই আলোনি এলাকা আছে না নাই? আসেনি? আমাদের আলোনি এলাকায় মুনাফিক আসেনি? বাংলাদেশে আসেনি? পুরা বাংলাদেশটাই মুনাফিকে ভরা। কথা কন না, মনে আমনে এলাকায় নেই? প্রিয় ভাইয়েরা আমার, আমার মায়ার নবী মাত্র 63 বছর জিন্দেগি। আল্লাহু আকবার। আমার নবী জীবনে কোনো মিথ্যা কথা বলে? আল্লাহ বলেন, হে নবী আপনার মুখের কথা হলো কোরআন আর আপনার চরিত্র হলো হাদিস। প্রিয় বন্ধুরা আমার, আমার প্রিয় নবী, মায়ার নবী, রহমতের নবী, দয়াল নবী, যাকে আলামিন বলতো। কি বলতো? আলামিন অর্থ কি? জোরে বল না কি? আমরা নামাজে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার? জোরে কর না কার? কোন গোলামের প্রশংসা করলে কাজ হবে? কোন নেতা, কোন প্রেসিডেন্ট? প্রিয় ভাইয়েরা আমার, আমরা চাই এই যে কোরআনের কথা শুনতে আসলাম, এই কোরআন দিয়ে পৃথিবী চলুক, আইন চলুক, রাষ্ট্র চলুক, সংসদ চলুক, কোরআন দিয়ে দেশ চলুক, কোরআন দিয়ে দেশ চালাবে, কোনো গজব আর আযাব আসবে না, ঠিক কিনা?
কোরআন দিয়ে রাষ্ট্র চলুক চাই কিনা, ইসলাম চলুক চাই কিনা, বিচারক চলুক চাই কিনা? এই দুনিয়ার মানুষ কোরআন দিয়ে দর্শনের বিচার করবে, কোরআন দিয়ে চুকলগুলি বিচার করবে, জিনার বিচার করবে। এই কোরআন দিয়ে সঠিকভাবে যদি বিচার করে, কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, কোন পৃথিবীতে বেঈমানরা কথা বলার সাহস পাবে না, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, ইত্তাকুল্লাহ, বান্দা ভয় করে কাকে? কোন নেতা, কোন প্রেসিডেন্ট, কোন মন্ত্রী, কোন পাতি নেতা? আমরা একমাত্র ভয় করি কাকে? জোরে বলেন না, কাকে? প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এত মায়া করেন, এত মহব্বত করেন, পৃথিবীর কেউ পারে না। এর দুনিয়ার গোলাম বৈজ্ঞানিক রিসার্চ করেছে, জমিন থেকে এই যে আকাশে সূর্যটা দেখা যায় 30 লক্ষ মাইল দূরে, উনি গণনা করেছে। কিন্তু কত মাইল দূরে আল্লাহ ছাড়া কেউ জানে? জানেনি? কথা বলেন, জানেনি? আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। হে আলোনি এলাকার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা 12 মাস গণো, 1 বছর গণো, সপ্তাহ গণো, দিন গণো। আমি আল্লাহ এমন একটা ক্যালেন্ডার ঝুলিয়ে রাখছি, এই ক্যালেন্ডার হলো চাঁদ। এই চাঁদটা দেখে 12 মাসের গণনা করে। আল্লাহু আকবার। আমরা চাঁদ দেখে তারিখ গণনা করিনি? কথা, আরবি মাস চাঁদ দেখে করেন না? প্রিয় বাবারা আমার মায়ার নবী, রহমতের নবী, আমার নবী পৃথিবীতে না আসলে কিছু আসতে পারত? আমার নবী হলো আমার আদর্শ। আল্লাহু আকবার। আমার নবীর চরিত্র আমার চরিত্র। প্রিয় ভাইয়েরা আমার, যদি আমার নবীকে 2 চোখ দিয়ে মায়া করে দেখতাম, আল্লাহ পাক জাহান্নামের আগুনগুলো হারাম করে দিতেন। এমন নবীর উম্মত, এমন আল্লাহর গোলাম। হে আলুনিয়া ভাইয়েরা, এমন আল্লাহর গোলাম যে আল্লাহকে না দেখি ঈমান এনেছি, যে নবীকে না দেখি ঈমান এনেছি। আল্লাহকে দেখি নাই, নবীকে দেখি নাই, সাহাবায়ে কেরামকে দেখি নাই, তবু আমরা ঈমান এনেছি, ঠিক না বে ঠিক? প্রিয় ভাইয়েরা আমার, যে আল্লাহ পারে, আমি আব্দুর রশিদকে সেকেন্ডে অসম্মান করতে, আবার প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পারতেন শেষ নবী বানাতে হযরত ওমরকে। না না না, এরে দুনিয়ার গোলাম এমন নবী বানাইলেন, এমন নবী পাঠালেন, আমার নবীর পরে কোন নবী আর দুনিয়ায় আসবে? প্রিয় ভাইয়েরা আমার, এই মাহফিল থেকে বলে যাই, কাদিয়ানীরা কাফের, কাফের, ঠিক কিনা? আমরা চাই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হোক, ঠিক কিনা? যিনি রাষ্ট্রের অধিনায়ক আছেন, যিনি রাষ্ট্রের উপদেষ্টা আছেন, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, আমরা চাই প্রত্যেকটা মাহফিলকে থেকে কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করা হোক, কাদিয়ানীকে কাফের, কাফের ঘোষণা করা হোক, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার মায়ার নবী, রহমতের নবী, এত দরদি, এত সাহাবায়ে কেরামকে ভালোবাসতেন, উম্মতদের জন্য এত মহব্বত করতেন। কিন্তু যদি আমাদের যুব নবী আসতো, আমরা প্রাণ দিয়ে নবীকে ভালোবাসতাম, প্রাণ দিয়ে মহব্বত করতাম। আল্লাহ বলেন, এই দুনিয়ার গোলাম, আমার রসুলকে পাইতে হলে আমার ইত্তেবা করো, আমাকে ভালোবাসো। আমাকে ভালোবাসলে আমার রসুলের ভালোবাসা পাওয়া যাবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল বলেন, হে দুনিয়ার গোলাম, গোলামি করবা আমি আল্লাহ, হুকুম পালন করবা আমি আল্লাহ। হে দুনিয়ার ভাইয়েরা, এই ফরিদগঞ্জ থানার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এত ক্ষমতাশীল। আমার আল্লাহ পাক জামিনটা আর আসমানটা আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে 6 দিনে বানিয়েছেন। আল্লাহু আকবার। কয় দিনে? জোরে কন্যা, কয় দিনে? আর আমি আর আপনাকে আল্লাহ পাক মায়ের গর্ভ থেকে 10 মাস 10 দিনে পৃথিবীতে আনছেন, ঠিক কিনা? সুবহানাল্লাহ কইলেন না? আরো আস্তে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এত মর্যাদা দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, এত ইজ্জত দিয়েছেন। হেরে দুনিয়ার ইমানদার ভাইয়েরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী
আপনার কোনো চিন্তা নাই। হে নবী, আমি আপনার সাথে আছি। আমরা যদি বিপদে পড়ি কাকে স্মরণ করব? না দুনিয়ার কোনো গোলামকে। আমরা যখন মুসিবতে পড়ি কাকে সম্মান করব? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, উদউনি আস্তাজিব লাকুম। হে ফরিদগঞ্জ থানার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা যেভাবে ডাকি, যেভাবে স্মরণ করি, আস্তে করি, জোরে করি, আমার আল্লাহ শুনতে পায়। উদউনি আস্তাজিব লাকুম, হে গোলাম, আমি আল্লাহকে যেভাবে ডাকো, আমার আল্লাহ রহমান, দয়াবান, মেহেরবান। আমার আল্লাহর গুণবাচক 99টি নাম আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? আমার আল্লাহ বলেন, এরে গোলাম, আমি আল্লাহকে যেভাবে ডাকো সেভাবে আমি আল্লাহ খুশি হয়ে যাই। জোরে বন্যা সুবহানাল্লাহ। দক্ষিণ আলোনিয়ার ভাইয়েরা, আমার নেতাকে, আমার বন্ধুকে, আমার ভাইকে বারবার ডাক দিলে তিনি রাগান্বিত হয়। এমন আল্লাহর গোলাম যে আল্লাহকে বারবার ডাক দিলে সে আল্লাহ খুশি হয়ে যায়। ঠিক কি না? খুশি হয় কি? নেতাকে যদি সামসা বারবার ডাক দেয়, নেতা কি খুশি হয় না রাগ হয়? কথা কন না কা, আরো আস্তে কন না কা। আর আমার আল্লাহকে বারবার ডাক দিলে, প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়ার কারো ঘরে গেলে বারবার প্রবেশ করলে তিনি রাগ হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়। আর আমার আল্লাহর ঘরে ঢুকলে তিনি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? নারে তাকবীর। মনে হয় রাগ করেন, মন খারাপ। যাদের মন খারাপ তারা ফোনের মাধ্যমে ব্যস্ত, আছে না নাই? অনেকে ঘেড়ে দাঁড়িয়ে আছে, অনেকে রাস্তায় দাঁড়িয়ে আছে। যার হেদায়েত হবে না, এমনিই হবে না। কুকুরের লেজ যেভাবে বাঁকা থাকে, আমাদের মুসলমান ভাইয়েরা না মরলে সোজা হবে না। কথা কন না? মানুষ মরণ ছাড়া, কথা কন না? রোজা রইছেন, মন খারাপ করছেন, বাড়িতে মারামারি করছেন, রোজা রাখলে না ক্লান্ত লাগে। আপনারা কি সবাই ভাত খান নাই? খেয়ে আসছেন? আপনারা কি তবরকের জন্য আসছেন নাকি আল্লাহকে খুশি করার জন্য আসছেন? জোরে কন না? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। আমার নবীকে আল আমিন ডাকছেন। জানছেন মুহাম্মদ নবী, কাফেররা জানতেন মুহাম্মদ নবী, তবু ঈমান আনত। আবু জেহেল বললাম, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কিসের নবী? আবু সুফিয়ান বলল, মুহাম্মদ কবি, জাদুকর, মিথ্যাবাদী, পাগল। হে ভাইয়েরা, পায়ে হাত দিয়ে বলে যাই, আমার নবী কোনো জাদুকর না, কোনো কবি না, কোনো মিথ্যাবাদী। যারাই কবি বলেছে তারাই বড় কবি। যারাই কবি বলেন তারাই বড় কবি, যারা মিথ্যাবাদী বলে তারাই বড় মিথ্যাবাদী। আমার নবী কোনো জাদুকর না, আমার নবী কোনো কবি না, আমার নবী কোনো মিথ্যাবাদী না। যারাই মিথ্যা বলছে তারাই বড় মিথ্যাবাদী। ঠিক কি না? লিকালামে সুন্নত হয় হাকিম, এই দুনিয়া হিকমতে হে মুত্তাকি। এরে দুনিয়ার গোলাম, আমার নবী সাহাবীদেরকে অনেক ভালোবাসতেন। সাহাবীরা আমার নবীকেও ভালোবাসতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণনা করা হয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলল, রাসূলকে আগে সালাম দিই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীর আগে কোন সাহাবী সালাম দিতে পারে নাই। আল্লাহু আকবার। এখন আমরা হুজুররা সালাম নিয়ে ঠেলাঠেলি, মুরব্বীরা সালাম নিয়ে ঠেলাঠেলি। আমার যারা সমাজের বড় নেতা বলে, ইমাম সাহেব রাস্তা দিয়ে যে আমাকে সালাম দেয় না, কিন্তু আমার বড় জেডা কিন্তু এলাকার বড় নেতা, কিন্তু নিজেই হুজুরকে সম্মান দেয় না, সম্মান করতে চায় না। কিন্তু হুজুরদের সমালোচনা বেশি সমাজে হয়। ঠিক কিনা? সমাজের ভিতরে ইমাম যারা আমরা আছি, যার নাই গতি সে করে ইমামতি, হুজুর দাঁড়াইলো দোষ,
বইলেও দোষ, খাইলেও দোষ, জুতা ফাই দিলেও দোষ, জামা শেষ করলেও দোষ, টুপি মাথায় দিলেও দোষ। কথা কন, আমি যদি আমার বইয়ের দোষ ধরি কত রকম ধরা যায়। কথা কন না প্রিয় ভাইয়েরা, এমন সমাজে নেতা আছে বিবির সাথে ঘরের ভিতরে ঝগড়া করে, হুজুরের সাথে মসজিদ রাগানাই কে করে? আপনাকে এলাকায় নেই। কথা কন আছেন? এমন নেতার নেতা, সমাজে বড় নেতা, ঠিক মতো রাতে পাও দিয়ে ঘুমাইতে চায় না, এমন নেতা আছে না নাই? এমন নেতা আছে ঘরের ভিতরে, কিন্তু অনেক বড় নেতা, সমাজে কোনো দাম আসেনি। প্রিয় ভাইয়েরা আমার রাসূলের সাহাবী আবু বকর এবং নিজের শ্বশুর আমার নবীকে এত ভালোবাসতেন, আমার নবীও তাকে প্রাণ দিয়ে ভালোবাসতেন। আমি আমার মাকে, আমার বোনকে, আমার ভাইকে, আমার স্ত্রীকে, আমার কন্যাকে কি ভালোবাসি, এর চেয়ে আমার নবীকে ভালোবাসি। আমার নবী সাহাবীদের মতো উম্মতকেও ভালোবাসে। আল্লাহু আকবার। আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর কোরআন নাজিল করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, আমি এই জন্য আপনার উপর কোরআন নাজিল করি নাই। প্রিয় ভাইয়েরা আমার, হে প্রিয় শ্রোতা ভাইয়েরা, হে দক্ষিণ আলোনিয়ার ভাইয়েরা, আল্লাহর প্রিয় নবী এত মহব্বত করেন, এত ভালোবাসেন। আমার প্রিয় নবী হযরতে আবু বকর হলো তার প্রিয় সাহাবী এবং তার প্রিয় আপন শ্বশুর। সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকার বাবা। সুবহানাল্লাহ। হাদিসে বর্ণনা করা হয়েছে, হযরতে আবু বকর বলেন, এরে আয়েশা, আমি কেন তোমাকে আমার নবী থেকে বিবাহ দিয়েছি? আমার রাসূল যখন বাহিরে যাবে আমি তখন তার খেদমত করব। যখন আমার মায়ার নবী, রহমতের নবী যখন হুজরাখানায় মুবারকে, ঘর মুবারকে ঢুকবে, তখন তুমি আমার রাসূলের খেদমত করবা। প্রিয় ভাইয়েরা আমার, হযরত আবু বকর, কাফেররা বলল, আবু বকর দিনের দাওয়াত বন্ধ করবা, তুমি দিন প্রচার বন্ধ করবা, মক্কাতে তোমাকে প্রেসিডেন্ট বানায় দিব, মুহাম্মদ অনুসরণ করবা না। মুহাম্মদ তো জাদুকর, মুহাম্মদ মিথ্যাবাদী, মুহাম্মদ কবি, দুই পায়ে হায়াত দি বলে যায়। প্রিয় ভাইয়েরা, ক্ষমা চাই, আমার নবী কোনো কবি না, কোনো জাদুকর না, কোনো মিথ্যাবাদী। প্রিয় ভাইয়েরা, এমন নবীর উম্মত হলাম। এই ফরিদগঞ্জ থানার ভাইয়েরা, আমার নবী 63 বছর জিন্দেগি কোনো মিথ্যা কথা বলে? আর আমরা যত বড় বক্তা হই না, যত বড় মালানা হই না, আমরা সেকেন্ডের ভিতরে কয় হাজার মিথ্যা বলি নিজেও জানি। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। এই যে দুই পাশে ফেরেশতা আছে না নাই? আমরা কত আকাম কুকামে লিপ্ত আছি না নাই? জোরে কর না। গুন্ডামি, পানরামি, সাদাবাজি, বাটপালি, সিটারি আছে না নাই? আপনাদের কই না, আবার রাগ করেন না। অনেকে আবার, আমার প্রিয় ভাই আজহারি সাহেব বলছে, এটা খাইতেছে আরেকটা খাবে, এটাই সমস্যা হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা আমার প্রিয় নবী, যেই নবী পৃথিবীর জন্য অধিনায়ক, পৃথিবীর মানুষের জন্য অধিনায়ক, যেই নবী মানুষের জন্য ঈমান, মায়ের নবী, রহমতের নবী হযরত আবু বকর দিন প্রচার করতে গেলেন, দিনের দাওয়াত দিতে গেলেন। ইনদাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম। মুসলমানদের ধর্মের নাম কি? জোরে কর না। আপনাদের দলের নাম কি? আল্লাহর প্রিয় মনোনীত ধর্মের নাম কি? যেই যেই দল করুক না কেন, ইসলামকে বাদ দিতে পারবো, ইসলামকে বঞ্চিত করা যাবে না, ঠিক কি না? আল্লাহর প্রিয় ধর্ম। সুবহানাল্লাহ কইলেন। ইসলামের পক্ষে আমরা চাই কিনা? বাংলাদেশে ইসলাম কায়েম হোক, চাই কিনা? লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইয়েরা আমার, আপনি আমাকে বকা দেন, আমার নেতাকে বকা দেন, ইসলামের বিরুদ্ধে যে কথা বলবে, আমরা নিজেরাই রাস্তায় জিহাদ করতে প্রস্তুত, ঠিক কি না? আপনি আমাকে বলেন, আমার নবীকে কুটনুরি করলে,
আমরা মানুষ যারা আছি তারা আমরা জিহাদের জন্য জীবন দিতে পারবো কিনা? আপনি বলবেন মদিনায় নবী শুয়ে আছে, আমার কি হয়েছে? এরকম মুনাফিক মার্কা আছে না নাই? জোরে কন না। কয় ফ্রান্সের ভিতরে কোরআনকে অপমানি করছে, নবীকে অপমানি করছে, বেঙ্গল শো করছে, আমি বাংলাদেশকে কি করতে পারবো? এরকম মুনাফিক আসেনি? জোরে কন না। প্রিয় বন্ধুরা আমার, আমার প্রিয় নবী, মায়ার নবী, রহমতের নবী হযরত আবু বকর কি বলে, আবু বকর তুমি দিন প্রচার করবা, দিনের দাওয়াত দিবা। আবু বকর কি 7 থেকে 8 দিন মক্কার জমিনে কাফেররা বন্দী করছে, খাওয়া দেয় নাই, হাঁটতে দেয় নাই, বসতে দেয় নাই। তারে ঘরের ভিতরে দরজা চাপা দিয়ে নাক মোবারক চেপে ধরলো এবং বলল, যদি মোহাম্মদ অনুসরণ না করস, মোহাম্মদকে নবী না ডাকস, মোহাম্মদের আদর্শ না মানস, মক্কার জমিনে রাজত্ব যা চাইবাম তাই দিব। হযরত আবু বকর বলেন, খবরদার খবরদার, আমাকে শহীদ কর, আমাকে বিদায় দে, কিন্তু আমার নবীর বিরুদ্ধে কথা বলিস না। সুবহানাল্লাহ বলেন। শীতকাল বাড়িতে সুবহানাল্লাহ যখন কম্বলের তলে বলবেন, ভাবি বলবে পাগল হয়ে আসছে, ময়দানে বলতে পারেন না। প্রিয় ভাইয়েরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মক্কাতে দ্বীন প্রচার করতে গেলেন। আবু বকররে বললেন, আবু বকর দ্বীনের দাওয়াত দিস না, দ্বীন প্রচার করিস। 3 দিন পর্যন্ত না খেয়েছিল। বলেন প্রিয় ভাইয়েরা, যদি আমরা 1000 মাসও না খাই, আল্লাহ আমাদেরকে জীবন দিবে কি দিবে না? জোরে কর না। রিজিকের মালিক কে? আর কেউ? আল্লাহ ছাড়া কেউ কিনা? মাউতের মালিক কে? ইজ্জতের মালিক কে? ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রব্বুল আলামিন হৃদয়ের স্মরণের এবং অন্তরের খবর আমার আল্লাহ জানতে পায়। কেউ যদি নাও শুনে, আমার আল্লাহ শুনতে পায়, ঠিক কিনা? পৃথিবীর 18,000 আশরাফুল মাখলুকাত ঘুমায়, জমিনও 7টা, আসমানও 7টা। আমার আল্লাহ গভীর রাতে আসি, বান্দা কি চাও? বান্দা ছেলে চাও, মেয়ে চাও, ধন সম্পদ চাও, এর বান্দা শুধু আমি আল্লাহর কাছে চাও। দুনিয়ার কোন পীর বাবা, দুনিয়ার কোন নেতা, দুনিয়ার কোন মসজিদ দেওয়ার ক্ষমতা নাই, শুধু একজন দেওয়ার ক্ষমতা। তিনি কে? জোরে করেন, তিনি কে? কুনু মা সাদিকিন, সত্য পথে চলবেন, সত্য কথা বলবেন, সত্যের পথে জীবন দিবেন। মউত চলে যাবে এবং জীবন চলে যাবে। আল্লাহ পাক রব্বুল বলেন, বান্দা তোমাকে শহীদি তামান্না হিসেবে দান করব, আমিন। প্রিয় ভাইয়েরা আমার, হযরত আবু বকর 3 দিন পর্যন্ত না খাওয়া, অনাহার। ফজরের সময় বলল, আমি নামাজ পড়ব। কই, তুই যদি মুহাম্মদ অনুসরণ না করস, মুহাম্মদকে নবী না ডাকস, তাহলে তোমাকে আমরা ছেড়ে দিব। আবু বকর বলো, তোমরা আমাকে হত্যা করে ফেলা, শহীদ করে ফেলা, তবু আমার নবীর ভালোবাসা, নবীকে আমি ভুলতে পারবো? সুবহানাল্লাহ কন্যা। এমনও দেশের রাষ্ট্রনায়ক নিজে পালায়া, কিন্তু নেতা কর্মী জেলখানায়। কথা কন্যা আসেনি? প্রিয় ভাইয়েরা আমার, হে দক্ষিণালনিয়ার ভাইয়েরা, হযরত আবু বকর 3 দিন না খেয়ে আছেন। রাসূলের হুজরা মুবারকে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী, আপনার উপর কোনো বিপদ হতে পারে, আপনার উপর কোনো বালা মুসিবত হতে পারে। আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। আমার মায়ার নবী বলেন, আবু বকর রে, তুমি মনে করো আমি আর তুমি? না না আবু বকর, তুমি জানো না, শুধু আমি আর তুমি না, আবু বকর রে, আমাদের সাথে আরেকজন আছেন। বলেন তিনি কে? জোরে কন্যা, তিনি কে? পৃথিবীর যেই কোনো প্রান্তে যাই কেন না, আমার আল্লাহ সব জায়গায় আছে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ,
মায়ার নবী আজকে মক্কা থেকে আমরা চলে যাই। আমার নবী বলেন, আবু বকর আমার ঘরেও কিছু নাই, আমি খাওয়াতে পারবো না। আবু বকর আমার ঘরের ভিতরে শুধু পানি আছে, আবু বকর তুমি পানি খাও। ইয়া রাসূলুল্লাহ, নবী খিদে আর ভালো লাগতেছে না। আমার নবী মক্কা থেকে মদিনার পথে রওনা হলেন। হওয়ার পরে ওইখানে গেলেন, ওখানেও কিছু নেই। হযরত আবু বকর যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই নবী এখানে কোনো ঘর বাড়ি নাই। আমার মায়ার নবী রহমতের নবী বলেন, এরে আবু বকর, এই দেখো মদিনাতে কোনো বাড়ি ঘর এখানে আছে কিনা? বালি আর বালি, ওখানে কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই, কোনো কিছু নাই। আমার মায়ার নবী আবারও বলেন, আবু বকর এখানে দেখো কোনো ঘর মোবারক আছে কিনা, বাড়ি আছে কিনা? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাজার হাজার মাইল কিলোমিটার হাঁটার পরে দেখতে ছোট্ট একটা ঘর। আমার মায়ার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই নবী একটা ঘর মোবারক দেখা যায়। আল্লাহু আকবার। আবু বকর হাঁটতে হাঁটতে পাও ব্যথা হয়ে গেছে, প্রচন্ড রোদের তাপ, কিন্তু তাপ আমাদের প্রতি পড়ে না, গরমও হয় না, শীতল হয়ে আছে। আল্লাহু আকবার। আমার মায়ার নবী যতদূর হেঁটে যাচ্ছে, আল্লাহ পাক বলেন, সূর্য রে আমার বন্ধুকে ছায়া দাও। আল্লাহু আকবার। আমার মায়ার নবী, হাদিসে বর্ণনা করা হয়েছে, আমার মায়ার নবী যতটুক হাঁটতে হাঁটতে যায় ততটুক ছায়া পড়তে আছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে একটা ছোট্ট ঘর মোবারক আছে। আমার মায়ার নবী বলেন, আবু বকর তাহলে এই ঘর মোবারকে যাও। যাওয়ার পরে এই ঘরের ভিতরে ডাক দিলেন একজন মহিলাকে, তার নাম হলো হযরতে মাবা। নাম কি? জোরে কন্যা, হযরতে মাবা। আবু মাবার স্ত্রী এই ঘরের ভিতরে থাকে প্রসদ্য। আমার রাসূল বললেন, আমি যখন মক্কাতে যাব ওই বাড়িতে আমি ছাগলের দুধ খাবো। আল্লাহু আকবার। আমার মায়ার নবী রহমাতাল লিল সাইয়্যিদিল খাতামান নবী। প্রিয় ভাইয়েরা আমার, যেই মায়ের নবী দ্বীনের জন্য জীবন দিয়েছেন, ইসলাম প্রচার করেছেন, দ্বীন প্রচার করেছেন, আমার নবী মক্কাতে 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন। আল্লাহু আকবার। এখন দ্বীন প্রচার করতে গেলে মামলা হামলা হলো, আমরা দ্বীনের দাওয়াত বন্ধ করতে পারবো? প্রিয় ভাইয়েরা আমার, হযরতে আবু বকর সিদ্দিক ওই ঘরের ভিতরে সামনে দরজায় গিয়ে সালাম দিলেন। আমার মায়ের নবী আঙ্গিনায় দাঁড়িয়ে আছে, একজন নারী দরজায় দাঁড়িয়ে ফুকি ফুকি দেখতেছে। যখন আমার নবী ওই যে ঘরের সামনে গেলেন, ওই যে মা বাবা বলেন, যখন রাসূল আসছে কিন্তু সে মুহাম্মদ নবী আমি জানি না, আমার বাড়িতে একটা জান্নাতি ঘ্রাণ চলে আসছে। কি ঘ্রাণ? এক এক ফুলে এক এক মজা, এক এক ঘ্রাণ আছে না নাই? এক এক মাসে এক একটা স্বাদ আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জিহ্বা দিয়েছেন, এই জিহ্বার ভিতরে 3000 রকমের স্বাদ আছে। সুসুর বল না, সুবহানাল্লাহ বলেন। আফসারি ভাই আবার কথা বলতে পারে। হাল তারা মিন ফুতুর, হে দুনিয়ার গোলাম, আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো ভুল পারবেন বের করতে? সম্ভব? প্রিয় বন্ধুগণ আমার, হযরতে মাবা বললেন, আমি দরজা মোবারকে দাঁড়িয়ে আছি, এরপরে একটা ছিদ্র ফাঁকা দিয়ে দেখতেছি যুবক, চেহারা মোবারক এত সুন্দর, জান্নাতি মানুষ না জানি কত সুন্দর। সুবহানাল্লাহ কইলেন। আমি আলোচনা ছেড়ে দিব। প্রিয় ভাইয়েরা আমার, হযরত মাবা বলেন, চোখ মুবারকের দিকে এত মায়া, চুলগুলো এত সুন্দর, চেহারাটা এত সুন্দর, জান্নাতি মানুষ না জানি কত সুন্দর। আল্লাহু আকবার।
হযরতে মাবা দরজা মুবারকে দাঁড়িয়ে আছেন, লাগিয়ে দিলেন। তিনি একজন ভালো মানুষ, তিনি একজন নম্র মহিলা, তিনি একজন ভদ্র মহিলা, তিনি একজন জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, হযরতে মাবা দরজা মুবারকে দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে থাকার পরে ফুকি দিয়ে দেখতেছেন এই যুবকটা এত সুন্দর, যতবার তাকাই ততবার নেয়ামত। আল্লাহু আকবার। হযরত আবু বকর বললেন, এই বাড়ি কেউ আছে কিনা, এই ঘরে কেউ আছে কিনা, এই বাড়ির মালিককে? হযরতে মাবা সালাম দিয়ে বলেন, আপনারা কারা? কই আমরা মদিনা থেকে এসেছি। কেন আসছেন? কই আমরা 3 দিন পর্যন্ত না খেয়ে আছি। দরজার সামনে একটা অসুস্থ ছাগল, ছাগল চিনেন? কথা কন না, ছাগল চিনেন? এই অসুস্থ ছাগলটা দরজা মুবারকে বসে আছে। আমার মায়ার নবী যখন আসছেন, সালাম আমার নবীর মায়ার চেহারার দিকে তাকায়া ওই ছাগলটা সালাম দিয়ে নবীর সাথে কথা বলতেছেন। হযরতে মাবা দরজার পাশে দাঁড়িয়ে আছেন। বললেন, এটা কেমন মানুষ? যখন আমি দেখলাম এই লোকটার ভিতরে এত সুন্দর মায়া, এত সুন্দর চেহারা, এত সুন্দর মহব্বত, আমার অসুস্থ ছাগলটা যখন তার দিকে মুলাকাত কথা বলি, এই ছাগলটা অনেকদিন অসুস্থ, এই ছাগলটা অনেকদিন অসুস্থ। আমার মায়ার নবী, রহমতের নবী যখন ওই ময়দানে হাজির, ওই অসুস্থ ছাগলটা সুস্থ হয়ে গেছে। ছাগলটা সালাম মুবারক দিচ্ছে। আমার মায়ার নবীর সাথে এত মহব্বতে কথা বলে। হযরত মাবা বলেন, এটা কেমন আলামত? আমি আর দুনিয়ার বুকে এত সুন্দর মানুষ দেখি নাই। চুলগুলো কত সুন্দর, চেহারা মোবারক কত সুন্দর, চোখগুলো কত সুন্দর, তাকে দেখতে এত সুন্দর লাগে। কি জানি আমার বাড়িতে এসেছে, মনে হয় জান্নাত থেকে মানুষ আমার বাড়িতে আসছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, হযরতে মাবা, আবু মাবার স্ত্রী আবু বকর বললেন, মাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়, হযরতে মাবা বললেন, আপনারা কারা? কই আমরা মক্কা থেকে এসেছি। কেন আসছেন? কই আমরা এত খিদা লাগছে, যদি পারেন আমাদেরকে কিছু দেন, আমরা এই বাড়িতে মেহমান হয়ে আসছি। হযরতে মাবা বলেন, আপনাদেরকে দাওয়াত দেই নাই, আপনাদেরকে কোনো খবর পৌঁছাই নাই। কই যদি পারেন আমাদেরকে কিছু খাওয়ার মতো দেন। আমি আর আমার পাশে আমার নবী। হযরত মাবা বলেন, আমি শুনেছিলাম আমার স্বামী থেকে এমন একদিন এই বাড়িতে একজন নবী আসবেন, শেষ নবী। সেই কি মুহাম্মদ কিনা? হতে পারে সেই নবী মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মাবা বললেন, কি চান? হযরত আবু বকর বললেন, যদি পারেন একটা বাটি দেন, আপনার এই ছাগলটা থেকে আমরা কিছু দুধ দহন করব। হযরত মাবা বললেন, আপনারা পাগল কিনা? আমার ছাগলটা হলো অসুস্থ, আমার ছাগল কিভাবে দুধ দিবেন? আপনারা কি বলেন? আপনাদের মাথা ঠিক আছে কিনা? হযরত মাবা কি আবু বকর বললেন, যদি পারেন ছোট্ট একটা বাটি দেন। যখন যে বাটিটা দিল, আমার নবী বললেন, আবু বকর, এই বাটির ভিতরে দুধ অল্প হবে, আরো বেশি প্রয়োজন দরকার। হযরত মা বললেন, অসুস্থ ছাগল কিভাবে দুধ দিবেন? হযরত মাবা বললেন, তাহলে আমার এই বড় বাটিটা নেন। আবু বকর সিদ্দিক যখন বাটিটা আমার রাসূলের হাত মোবারকে দিলেন, আমার নবী যখন দাঁড়াইলেন, ছাগলটা আমার রাসূলের সামনে হাজির। আল্লাহু আকবার। ওই মাবা বললেন, আমি যখন এই ছাগলটার সামনে যাই, অসুস্থ, এই ছাগলটা দাঁড়ায় না, রশি দিয়ে টানলো আসে না। এই লোকটা আসার পরে কোন রশি দিয়ে টানা হয় নাই, কোনো নেওয়া হয় নাই। রাসূল যখন তার ঘর মুবারকের সামনে, তখন ছাগলটা তার সামনে হাজির। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, এমন ছাগল আমরা যখন পালি, যেই জায়গায় ডাক পড়ে এই জায়গা বারবার ছাগলটা যায়, যায়নি?
মোরগ বলেন, হাঁস বলেন, গরু বলেন, যেই জায়গা বারে বার ডাক দেয় সেই জায়গায়। প্রিয় বন্ধুরা আমার, হযরতে মাবা বাটি দিলেন, দেওয়ার পরে হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে নবী নেন। ছাগল সামনে আসলেন, আসার পরে আমার নবী বিসমিল্লাহ বলে উলানে হাত দিলেন, দুধে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ বললেন। আপনারা কি ঘুমান? আমার উস্তাদ আলোচনা করবে, আওলাদুল আলোচনা করবে, আপনারা এখনই ক্লান্ত। প্রিয় ভাইরা, হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বাটিটা নেন। আমার নবী নিচে তুলেন, উলানের নিচে। যখন গরুর দুধ দহন করেন, উলানের বাহিরে রাখেন না উলানের সামনে রাখেন? কথা কন, জোরে কন না, লজ্জা পান। প্রিয় ভাইরা আমার, হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে নবী, এই বড় বাটি হয়ে গেল, ছোট্ট ছাগলটা কিভাবে এত দুধ দহন করবেন? আমার নবী বললেন, আবু বকর, আমি যেখানে আছি সেখানে আল্লাহর নিয়ামত অনেক বেশি হয়ে যাবে। প্রিয় বাবারা আমার, হযরত মাবা বললেন, আমি দরজা মুবারক দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখতেছিলাম তারা কি করতেছে। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ছাগলটা যখন সামনে আসলো, আমার নবী বিসমিল্লাহ বলে হাত দেওয়ার পথে দুধে পরিণত হয়ে গেল। ছাগল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর দুধের ওজন সইতে পারি না। আল্লাহু আকবার। আমার মায়ার নবী, রহমতের নবী, যেই নবীকে না পাঠালে তামাম জাহান কিছুই সৃষ্টি হতে পারত না, সেই নবীর মায়ায় মহব্বতে এখনো উম্মতের মায়ায় সোনার মদিনায় কাঁদে কি কাঁদে না? ভালো যদি বাঁচতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। আমার দুঃখ কষ্ট যেত না যিনি সইতে পারে না, সেই নবীজির মহব্বতে দুরূদ পড়িও। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাইশো, আল্লাহু আকবার। যদি দিতে হয় নবীকে দিও। আমার দুঃখ কষ্ট যেত না যিনি সইতে পারে না, ঠিক কি না? আমার দুঃখ কষ্ট যেত না যিনি সইতে পারে না, সেই নবীজির মহব্বতে দুরূদ পড়িও। সারা জীবন কাঁদেন নবী এই যে দুনিয়ায়, আল্লাহু আকবার। সারা জীবন কাঁদেন নবী এই যে দুনিয়ায়, এখনো শুয়ে কাঁদে সোনার মদিনায়। হায় হায় উম্মতেরই পাগল নবী, বাইরে উম্মতেরই পাগল নবী, মনে রাখিও। ভালো যদি বাঁচতে হয় নবীকে দিও। সারা জীবনে কাঁদেন নবী এই যে দুনিয়ায়, এখনো শুয়ে কাঁদে সোনার মদিনা। হায় হায় উম্মতেরই পাগল নবী, বাইরে উম্মতেরই পাগল নবী, মনে রাখিও। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাইশু। জাহান্নামের গেড়েতে নবী দাঁড়িয়ে থাকবেন, চক্ষু মুবারকের পানি ঝরতে থাকবে। আল্লাহু আকবার। উম্মতেরই মায়ায় নবী, উম্মতেরই মায়ায় নবী আছেন কাঁদিতে। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাইশেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে নবী, ছাগলটার দুধে আর সহ্য করতে পারতেছেন। আমার মায়ার নবী হাত দেওয়ার পরে বিসমিল্লাহ যখন বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফরম করুণা মসিম দয়ালু আল্লাহর নামে। আমার নবী আল্লাহর নামে শুরু করে যখন বিসমিল্লাহ বললেন, এরপরে দুধে পরিণত হওয়ার পরে বড় একটা বাটি, পুরা বাটিটা দুধে পরিণত হয়ে গেল। আল্লাহু আকবার। হযরত মা বললেন, এটা আবার কেমন আলামত? ছোট্ট একটা এই ছাগলটা অসুস্থ, কিভাবে দুধে পরিণত হলো? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক দুধ হয়ে গেল। আমার মায়ার নবী বললেন, আবু বকর, এখন আমি দুধ দহন করলাম, তুমি খাও। আমার নবী বললেন, আবু বকর তুমি খাও। আমরা যারা ছোট তারা বড়দেরকে কি করি? কথা কন না, শ্রদ্ধা করেন না, সম্মান করেন না? প্রিয় ভাইরা আমার মায়ের নবী, আবু বকর তুমি খাও। ইয়া রাসূলুল্লাহ,
এরে মায়ার নবী আপনি আগে খান। হযরত আবু বকর বললেন আপনি খান। আমার নবী বললেন আবু বকর তুমি খাও। যখন আবু বকর খাওয়া শুরু করলেন, যখন খাইতে খাইতে পুরা পেট ভরল, এই বাটি থেকে দুধ কমতেছে না। আল্লাহু আকবার কোন না। আমার মায়ার নবী হযরত আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ এখন আর আমি আর খেতে পারবো না, আমার পেটটা পরিপূর্ণ ভরে গেল। আল্লাহু আকবার। আমার নবী আবু বকর তুমি যতটুক খাইবা ততটুক খাও, তুমি 3 দিন পর্যন্ত অনাহার। আমার মায়ের নবী আবু বকর তুমি খাও, খাওয়ার পর আমি খাবো। আমার মায়ের নবী আবু বকর খাওয়ার পরে নিজে খাইলেন। বললেন আবু বকর আমারও পেট ভরা, ওই পরিপূর্ণ বাটি দুধ কমে না। হযরত মা বললেন 2 জন দুধ খাইলো তবুও কমলো না। আল্লাহু আকবার। মা বাবা বললেন আমি বুঝতে পেরেছি উনি একজন নবী, আমার বাড়িতে আসবেন, আমার বাড়ি মেহমান হবেন। উনি যখন আসবে আমার একটা অসুস্থ ছাগল থাকবে, ওই অসুস্থ ছাগলটা সুস্থ হয়ে যাবে। যখন দুধ দহন করলেন, করার পরে 2 জন খাইলেন মেহমান। যখন মালিককে দিলেন ছাগলটা, বললেন ইয়া রাসূলুল্লাহ হে মায়ার নবী আপনি যদি আজকে থাকেন আমি আরো দুধ দিতে থাকবো। হে মায়ার নবী এরা মানুষ, এরা বুঝতে পারে না আপনি নবী। আমি ছাগল হয়ে বুঝতে পেরেছি শুধু আপনি মানুষের নবী না, মানুষের নবী না আপনি, আমি ছাগলেরও নবী। সুবহানাল্লাহ কইলেন না? শুধু মানুষের নবী নয় ছাগলেরও। প্রিয় ভাইয়েরা আমার, হযরত মাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যখন আমরা মরে যাব তখন আমাদেরকে তখন দাফন করা হবে। আমার মায়ার নবী রহমতের নবী উম্মতি উম্মতি বলে কাঁদবেন, আর আমাদেরকে তার সাথে জান্নাতের মেহমান বানায়া দিবেন। আমার রাসূল বললেন দুনিয়ার উম্মতেরা রে, আমি নবী একজন উম্মতকে ছাড়া নিজে জান্নাতে প্রবেশ করব না। হে দুনিয়ার গোলাম, যখন হযরত মামা বললেন মায়ার নবীর চেহারা মোবারক এত সুন্দর, যতক্ষণ পর্যন্ত মায়ার নবী আমার এই ঘর মোবারকের সামনে দাঁড়িয়ে আছে, নবী আসার আগে দেখেছিলাম সূর্যের আলো এত গরম, এত তাপ। আমার মায়ার নবী যেখানে আসছেন এখানে উত্তাপ ঠান্ডা হয়ে গেল। এখানে যতক্ষণ নবী ছিলেন ততক্ষণ সূর্যের আলো দেখি নাই। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, হযরত মাবাকে যখন দুধগুলো আবু বকর বলল আবু বকর আমরা তো খাইলাম, বাড়ির মালিকও খাওয়া দরকার আছে না? কই নিজে খাইলে বাপের না। এখন আমাদের সমাজে কি জানেন, নিজেরটা 16 আনা আরেকজনটা 1 আনাও না, ঠিক না? নিজে খাইলে কই আমি আগে খাইলই আমারটা, ওইনি খাইলে খাক না খাইলে নাই, কথা কন না। গিয়াসউদ্দিন তাহিরি ভাই কই বুঝতে বুঝপাতা না বুঝলে তেজপাতা। প্রিয় ভাইয়েরা আমার, হযরতে মাবা বললেন যদি পারেন আপনারা নিয়ে যান আল্লাহর নবী মায়ার নবী আমার কলিজার টুকরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু বকর আমাদের খাওয়া শেষ, আমরা আর খেতে পারবো না, মালিককে দিয়ে দাও। দেওয়ার পরে 2 জন সালাম দিলেন। সুবহানাল্লাহ কইলেন। মা বাবা বললেন তারা আমাকে সালাম দিল, তারা কত ভালো মানুষ, তারা কত ভালো মানুষ হতে পারে। এরা মনে হয় হযরত আবু বকর হতে পারে আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে পারে। কেননা আমার স্বামী বলছে কিয়ামতের আগে আমার নবী আমার বাড়িতে মেহমান হয়ে যাবেন। আল্লাহু আকবার। এখন আমরা যারা বোনের বাড়ি, চাচার বাড়ি, খালার বাড়ি মেহমান যাই, মালিক অনেক সময় রাগান্বিত হয়, আর আমার নবীও মেহমানদারি করতে পছন্দ করতেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী বললেন যদি কিছু পারতাম না পারতাম আমি খেজুর দিয়ে মেহমানি করতাম। আল্লাহু আকবার। কেন আমার নবীর প্রিয় জিনিস হলো খেজুর। সুবহানাল্লাহ। আমার নবী বললেন যারা অসুস্থ তাদের জন্য 4টা রোগের ঔষধ। 1 নম্বর হলো খেজুর, 2 নম্বর কালিজিরাম,
3 নম্বর মধু, 4 নম্বর জমজম কূপের পানি। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, হে গোলাম, তুমি যত অসুস্থ হও না কেন, তুমি যত কঠিন বিপদ হোক না কেন, তোমার যতই করোনা মহামারী হোক না কেন, যতই তুমি কুষ্ঠ রোগী হও না কেন, বসন্ত রোগী হও না কেন, বিসমিল্লাহ বলে যখন আবে জমজম কূপের পানি পান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অসুখ থেকে আপনাকে বিপদ থেকে উদ্ধার করে দিবেন। এজন্য আল্লাহ বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতাল লিল মুমিনিন। আমি এই কোরআনটা তোমার জন্য জমিনে ঔষধ হিসেবে পাঠিয়ে দিয়েছি। মুমিনদের জন্য কোরআনটা কি? জোরে বলেন। কিও ভাই, সবাই মরা মানুষ, ঘুমিয়ে গেছেন। এই কোরআনটা কি? এটা কি কিতাব? এটা কি মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল না করলেও পৃথিবীতে কিছুই নাজিল করতেন না, ঠিক না? প্রিয় ভাইয়েরা, হযরত আবু বকর বললেন, তাহলে আপনাদের দুধগুলো রেখে দেন। মা বাবা বললেন, তাহলে আপনারা নিয়ে যান। আবু বকর বললেন, না, মেহমান আসছি, মেহমানকে যতটুকু সম্মান করেছেন এটাই যথেষ্ট, আর করতে হবে না। হযরত মাবাকে সালাম দিয়ে দুইজন আবার মদিনার পথে রওনা হলেন। যতক্ষণ রওনা রাস্তায় হাঁটতেছেন, আমার মায়ার নবীর পিছে পিছে হযরত মাবা অনেক দূর আসছেন। হাদিসে বর্ণনা করা হয়েছে, অনেক দূর আসার পরে যতক্ষণ আসছেন ততক্ষণ জান্নাতি গ্রান আর সূর্যের আলো এবং বন্ধ ছিল, আমার নবীকে ছায়া দিচ্ছে। আবার যখন পিছন দিয়ে ভেগ করলেন, দেখেন মায়ার নবীর পিছন দিয়ে চুলগুলো এত সুন্দর, আমার মায়ার নবীর চেহারা এত সুন্দর। তখন হযরত মাবা বাড়িতে আসলেন। তার স্বামী কিন্তু শ্রমিক, দিন খেটে খেটে খায়, কাজ করে। যখন তিনি বাড়ি আসলেন, স্বামীকে বললেন, স্বামী গো, হযরত আবু মাবা, আপনি তো আমার স্বামী, আমার বাড়িতে এমন দুইজন মেহমান আসছি, জীবনে আমি আর তাকে দেখি এমন মানুষ দেখি নাই, এত সুন্দর মানুষ দেখি নাই। স্বামী গো, তার চেহারা মুবারক এত সুন্দর, বডি মুবারক এত সুন্দর, এবং তার চুলগুলো এত সুন্দর, জান্নাতি মানুষ জানি কেমন সুন্দর। আবু মাবা বলেন, স্ত্রী গো, সেই লোকটা কেমন কেমন? আবু মাবা বলেন, সেই লোকটা পৃথিবীর কোনো মহামানুষ না, এই পৃথিবীতে সেই হলো আমার নবী। প্রিয় ভাইয়েরা আমার মায়ার নবীর চেহারা এত সুন্দর। হযরত আবু বকর বলেন, আমার কন্যা আয়েশাকে যখন বিবাহ দিব, আমার মায়ার নবী চেহারা মোবারক এত সুন্দর, এত সুন্দর, কিন্তু আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা, সে অনেক সুন্দর, আমার রাসূলের চাচি। আবু বকর বললেন, চাচারে, তুমি তো আমার ভাতিজা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তোমাকে এত সুন্দর লালন পালন করেছি, তুমি দিন প্রচার করো, দিনের তাওহীদের দাওয়াত দাও। আবু বকর বললেন, তুমি আমার। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের প্রধান আলোচক আমার প্রিয় উস্তাদ, রায়পুর কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুহাদ্দিস, সকলের সুপরিচিত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন আল্লাহ হযরত মাওলানা আবু নুমান সালি সাহেব। উস্তাদের সামনে কথা বলা উচিত না, আমি 1 মিনিট ছেড়ে দিব। প্রিয় ভাইয়েরা আমার, হযরতে মাবা বললেন, যখন আমি পিছন দিয়ে যাচ্ছিলাম তখন দেখি জান্নাতি গ্রান, জান্নাতি গ্রান। তখন আমি পিছন দিয়ে বের করলাম। যখন আমার বাড়িতে আসলাম, আমার স্বামী কাজ করে আসলো। আমি বললাম, স্বামী গো, আমার বাড়িতে এমন একজন লোক আসছে, আমার চোখে এত সুন্দর মানুষ দেখি নাই। হযরত আবু মাবা বললেন, এটা দুনিয়ার কোনো মানুষ না, এটা হলো আমার নবী, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, দিন প্রচার হোক, দিনের জন্য আমরা জীবন দিতে পারবো, ইসলামের জন্য জীবন দিতে পারবো, কোরআনের জন্য জীবন দিতে পারবো। আমরা যদি আমাদেরকে বলে জিহাদের জন্য তোমরা জীবন দাও, ঘোষণা আছে, আমরা পারবো কি পারবো না? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় উস্তাদ চলে আসছে, আমার এই মুহূর্তে আলোচনা শেষ। সবাইকে মোবারকবাদ এবং আমার জন্য দোয়া। আমি হুজুরের ছাত্র, আপনারা দোয়া করবেন, দিন প্রচার করতে, দিনের দাওয়াত দিতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দান করুক, আমিন।